সাভার হেমায়েতপুর এলাকায় বসবাস করা দুঃসাধ্যকর হয়ে পড়েছে। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য, দেখার যেন কেউ নেই। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার নুরুল আমিনের প্রতিবেদনে। ভ্রাম্যমাণ আদালত বারবার ভেঙে দেওয়ার পরেও অবৈধ ফ্যাক্টরিগুলো আইনের ফাঁক ফুকুরে বেরিয়ে আবারও তারা চালু করে ব্যবসা প্রতিষ্ঠান। তাদের ফ্যাক্টরিতে সাংবাদিকরা পরিদর্শনে গেলে বিভিন্ন রকমভাবে হুমকি ধামকি দেওয়া হয়, যাতে করে সাংবাদিকরা কোনো রকমের নিউজ না করে। এই অবৈধ টাওয়ার ফ্যাক্টরির ছত্রছায়ায় কী আছে যার পাওয়ারে বারবার ভেঙে দেওয়ার পরেও আবারও অবৈধভাবে চালু করে। প্রশাসনকে জোরালোভাবে তদন্ত করে এই অবৈধ টাওয়ার ফ্যাক্টরিগুলোর ব্যবস্থা নেওয়া উচিত। হেমায়েতপুর একটা প্রতিবেদনের জন্য আসছি। টায়ার ফ্যাক্টরিতে কীভাবে টায়ার জ্বালিয়ে আপনার রাস্তার যে ব্রিজে তেল তৈরি করে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই একটা পরিবেশ দূষণ কারখানা। এই আশেপাশে কোনো রকমের ফসল ফলাতে হয় না। এটা এত পরিবেশ দূষণ করে অবৈধভাবে এই রমরমা এই কারখানা তৈরি করেছেন কিছু অসাধু ব্যবসায়ী, যাদের ছত্রছায়ায় অনেক বড় বড় লোক থাকে। তাদের বিরোধিতা করার মতন কোনো লোক নেই, তাদের সাথে কোনো বিরোধিতা করে পারা যায় না। তাই তাদেরকে নিয়ে নিউজও করা যায় না। নিউজ করলে মানুষ বিভিন্ন সাংবাদিক হুমকির মুখে পড়ে যায়। বিভিন্নভাবে এই শঙ্কর দাদা নামে আপনার পরিচিত এই ফ্যাক্টরির মালিক শঙ্কর দাদা, সে বিশাল এক আন্ডারওয়ার্ল্ডের লোক। সে কাউকে তোয়াক্কা না করে এই ফ্যাক্টরি চালিয়ে আসছেন বিগত বছর ধরে। এখানে বিভিন্ন সময় সাংবাদিকরা এসে প্রশ্ন করলে বিভিন্ন সাংবাদিককে বিভিন্ন রকমের হুমকি করা হয়। এই শঙ্করের বিষয়ে কোনো রকমের কথা উঠলে বিভিন্ন সাংবাদিককে হুমকি দিয়ে, ভয়ভীতি দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি রূপসী বাংলা টিভি থেকে স্টাফ রিপোর্টার নুরুল আমিন। আজকের এই প্রতিবেদন হেমায়েতপুরের অপর দিকে আপনার এই অবৈধ এই টায়ার ফ্যাক্টরি, যার মালিক হচ্ছেন শঙ্কর।